মায়ের ছোট্ট ছাদ বাগান থেকে সেদিন শাক তুলতে যেয়ে এই ফুলগুলো দেখে এত ভালো লাগলো যে শাক পাতা আর ছিঁড়তেই পারলাম না। কিছু সময় ছাদে থাকার পরে পরে এমনিতেই বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে দেখি যে বাসায় লাউ শাক নিয়ে আসলো। তো সেইটাকে কিভাবে রান্না করব সেটাই ভাবতেছিলাম। পরে মনে হলো মা যেভাবে রান্না করে মায়ের মতো করে একটু লাউ শাকটা রান্না করে দেখি তো আমি পারি কিনা। আসলে সবসময় তো আমাদের মাছ-মাংস খেতে, খেতে এমন অনীহা হয়ে যায়, মাঝে, মাঝে যদি শাক বা সবজি দিয়ে ভাত খাওয়া যায় সেটা কিন্তু মোটেও খারাপ হয় না। আমি এখানে ১ম এ লাউ শাক আর ডাঁটাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন এইটাকে একটু লবণ দিয়ে তারপর কিছু সময় চুলায় রেখে দিব। যাতে করে পাতাগুলো আর ডাঁটাটা একটু কিছু আগে থেকেই সিদ্ধ করে নেওয়া যায়। একটু পরেই যখন এটা থেকে একটু জলের অংশ বের হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে রেখে এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আমি এখানে বেশ খানিকটা রসুন আর একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। যেকোনো শাকে যদি রসুনটাকে দেওয়া যায় তাহলে মনে হয় খেতেই বেশি ভালো লাগে। আগে আমি কিন্তু রসুনটা শাকে দিয়ে খেতে পছন্দ করতাম না। কিন্তু এখন একটু, একটু করে খেতে, খেতে আমারও ভালো লাগলো। রসুনটাকে আর মরিচটাকে একটু কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা আলুকে একটু চিকন করে কেটে নিয়েছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। যেহেতু শুধু লাউ শাক খেতে আমার কাছে ভালো লাগে না, এজন্য আজকে এখানে আলুটাকে দিয়ে দিলাম। আলুটা একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া। আগে বাড়িতে কখনো আমি এইভাবে লাউ শাক খেতাম না, তবে বিয়ের পর থেকে এই শাকটাকে এভাবে খেতে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। বিশেষ করে আমার শাশুড়ি মা যখন লাউ শাকটাকে এভাবে রান্না করে খেতে বেশ ভালোই লাগে। হলুদ আর লবণটাকে দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে আমি এটাকে আরেকটু সময় ভাজবো। যেহেতু আগেই আমি শাকে একটু পরিমাণে লবণ দিয়ে দিছি, এজন্য এখানে আরেকটু কম পরিমাণেই লবণটা দিব, যেহেতু শাকটা মজে একেবারে কম হয়ে গেছে। তার জন্য বেশি লবণ দেওয়া যাবে না। এখন লাউ শাকটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়া লাগবে। এখানে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগলো। কিন্তু বাসায় যেহেতু কোনো মাছ নেই, মানে চিংড়ি মাছটা নেই, এজন্য আর দিতে পারলাম না। তাই এভাবে করে রসুন আর আলু কুচি দিয়ে লাউ শাকটাকে ভাজি করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এমন ভাজি করা লাউ শাক আর একটু যদি ডাল হয় তাহলে তো আর অন্য কোনো খাবারের কোনো দরকারই হয় না। সবসময় মাছ মাংস খেতে খেতে যখন মুখে একদম অরুচি চলে আসে তখন এভাবে করে লাউ শাক রান্না করে বা লাউ শাক যদি ভর্তা করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে। কিছু সময় ভেজে নেওয়ার পরে শাকটা যখন একেবারে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এটাকে বেশি একদম শুকানো যাবে না, একটু ভিজা ভিজা রেখেই নামালে সবচাইতে বেশি ভালো হয়। তো এই তো আমার শাকটা রান্না হয়ে গেল। কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।